হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমার সাথে খুব ইজি ও টেস্টি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খুব সহজেই যেভাবে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে দুটো আলু কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলু দুটো ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ ও কিছুটা লঙ্কা কুচি। এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি, যার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এরপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ ও লঙ্কা কুচিটা, দিয়ে কিছুক্ষণ হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে নেওয়া সেদ্ধ আলুটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেবো সানরাইজের লাল মির্চি পাউডার ভালো রং আনার জন্য, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সানরাইজের শাহি গরম মশলা, আর দিয়ে দেবো সানরাইজের ধনিয়া পাউডার। এরপর এই সমস্ত কিছু উপকরণ আলুটার সাথে মাখিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর মিশিয়ে নিয়ে রেডি আমাদের এই আলুর পুরটা। আলুর পুরটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। আর এরপর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতন আটা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ। দিয়ে এই সমস্ত কিছু উপকরণের মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এরপর এখানে নিয়ে নিয়েছি 4 পিস মতন পাউরুটি। এরপর পাউরুটিগুলো মাঝের থেকে ছুরি কেটে 3টে খণ্ড করে নিচ্ছি। আর সেম প্রসেসেই সমস্ত পাউরুটিগুলো কেটে রেডি করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি আগে থেকে রেডি করে নেওয়া আলুর পুরটা, ব্রেড ক্রাম্বস, পাউরুটিটা কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আটার ব্যাটারটা। এরপরে এক এক করে কেটে নেওয়া ব্রেডটার প্রতি আগে থেকে রেডি করে নেওয়া আলুর পুরটা মাখিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসেই সমস্ত ব্রেড স্ন্যাক্সটা রেডি করে নিচ্ছি। এরপর সমস্ত ব্রেডগুলো রেডি হয়ে গেলে এক এক করে আগে থেকে রেডি করে নেওয়া আটার ব্যাটারে ডিপ করে নিচ্ছি। আটার ব্যাটারে ভালো করে ডিপ করে নিয়ে এগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। আর সেম প্রসেসেই সমস্ত ব্রেড স্ন্যাক্সটা রেডি করে নিচ্ছি। এরপর সমস্ত ব্রেডগুলো রেডি হয়ে গেলে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার মিডিয়াম টু লো আছে সমস্ত ব্রেডগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তবে এই ব্রেড মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যেন একদম মিডিয়াম টু লো থাকে, নাহলে কিন্তু এইগুলো বাইরে থেকে পুড়ে যেতে পারে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আর এইদিকে খেয়াল রেখেই সমস্ত ব্রেডটা দুই পাশেই হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দুই পাশে ভেজে নিয়ে রেডি আমাদের ব্রেড স্ন্যাক্সের এই রেসিপিটা। তো ইভিনিং ইজি এই স্ন্যাক্সটা কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব দি চ্যানেল।